এঁচোড়ের ডালনা বা এঁচোড় চিংড়ি নয়, আজ এঁচোড় দিয়ে এক ভিন্ন স্বাদের রেসিপি বানাবো। খেতে ভীষণই সুস্বাদু হবে। বানাচ্ছি এঁচোড় ভর্তা। ভর্তার সেই চিরাচরিত নিয়ম আপনারাও জানেন, তবে এই ভর্তাটা একটু অন্যরকমভাবে বানাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে ডুমো ডুমো করে কাটা এঁচোড় নিয়েছি। এই রান্নার জন্য যে টাটকা এঁচোড়ই লাগবে এমনটা নয়, কয়েকদিনের পুরনো এঁচোড় দিয়েও এই রেসিপিটা বানানো যায়। এঁচোড়টাকে লবণ, হলুদ এবং হালকা গরম মশলা দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। অন্যদিকে নিয়েছি 100 গ্রাম মতো খোসা ছাড়ানো চিংড়ি। এঁচোড় সেদ্ধ করে নেওয়ার সময় একটি আলুও সেদ্ধ করে নিয়েছি। যেসব এঁচোড় একটু শক্ত ধরনের হয় সেক্ষেত্রে একটা ভালো বাইন্ডিং এনে দেবে। এক্ষেত্রে এঁচোড় বেশি সেদ্ধ হয়ে গেলে হাত দিয়েই চটকে মেখে নেওয়া যায়, অথবা মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়েও নিতে পারেন। অবশ্যই এটিকে ঠান্ডা হতে হবে। 2 চা চামচ সর্ষের তেল গরম করে নিলাম, তাতে 2টি লাল শুকনো লঙ্কা ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এবার দিচ্ছি 10 গ্রাম মতো রসুনের কোয়া, একেও বাদামি করে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অন্যান্য এঁচোড়ের রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেব, চেক করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রসুন ভাজা ভাজা হয়ে গেলে চিংড়িটাকে দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন লবণ, সামান্য হলুদ গুঁড়ো এবং অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে চিংড়িটাকে 30 সেকেন্ড ভাজা ভাজা করে নিতে হবে। চিংড়িটাকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। 30 সেকেন্ড মতো ভাজা ভাজা করে নেওয়ার পর একটি প্লেটে তুলে ঠান্ডা করে নিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মোটা ভাব রেখে গ্রাইন্ড করে নিতে হবে, কারণ চিংড়ির মধ্যে একটু দানাদার ভাব থাকলে খেতে ভীষণ ভালো লাগে। সেদ্ধ করা এঁচোড়টাকেও গ্রাইন্ড করে নিতে হবে। একদম কাদা কাদা করে পেস্ট বানাবেন না। নরম এঁচোড় থাকলে হাত দিয়েই মেখে নেওয়া যায়, গ্রাইন্ড করার আর প্রয়োজন হয় না। এঁচোড়ের পেস্ট হয়ে গেছে। এবার 25 ml সর্ষের তেল গরম করে নিচ্ছি একটি প্যানে। সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে 2টি বড় মাপের কুচনো পেঁয়াজকে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পুরোপুরি ভাজবো না, হালকা কাঁচা ভাব যেন থাকে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা কম বা বেশি নিজের মতো ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ির পেস্টটাকে দিয়ে দিতে হবে। পেস্টটা দিয়ে দেওয়ার পর 2 মিনিট ভাজা ভাজা করে নেব, যেহেতু এটা আগের থেকেই রান্না করে নেওয়া হয়েছে। আপনারা হয়তো ভাবছেন এই অবস্থায় চিংড়ির কাঁচা পেস্ট দিলেও দেওয়া যেতে পারে, তবে আমি বলবো এই পদ্ধতি ফলো করুন, খেতে তুলনামূলকভাবে এটি টেস্টি হবে। চিংড়িটাকে 2 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর সেদ্ধ করা এঁচোড়ের মিশ্রণটা ঢেলে দিলাম। মিশ্রণটি ভর্তা রূপ আনতে একটি সেদ্ধ করা আলু চটকে দিয়ে দিলাম। এই পর্যায়ে 1 পিঞ্চ মতো গোলমরিচের গুঁড়ো, প্রয়োজন মতো চিনি এবং লবণ দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, যাতে কোনোভাবে তলাটা পুড়ে না যায়। এই অবস্থায় একটু শুকনো শুকনো ভাব রেখে
5 থেকে 7 মিনিট খুন্তি দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে। এবার দিচ্ছি কুচনো ধনেপাতা এবং সামান্য লেবুর রস। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এঁচোড়ের ভর্তা পরিবেশনের জন্য প্রায় রেডি। গরম গরম সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। এছাড়া পরিবেশন করতে গিয়ে বাড়তি দেখা দিলে ফ্রিজে রেখে দিন, পরের দিন একই মিশ্রণ দিয়ে কোপ্তা কারি বানিয়ে টেবিলে সার্ভ করতে পারেন। ধনেপাতা কুচি এবং লেবুর রস দিয়ে সার্ভ করে দিলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।